প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে তোমাদের প্রিয় এবিসিডি স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, সামনেই তোমাদের স্কুল টেস্ট ও ফাইনাল পরীক্ষা। টেস্ট ও ফাইনাল পরীক্ষায় তোমরা রচনা কমন পাবে কি না তাই নিয়ে তোমাদের মধ্যে টেনশন থেকে যায়। আমি কথা দিচ্ছি, তোমরা যদি আজকের এই ভিডিওটি পুরোটি দেখো তাহলে আশা করি রচনা সম্পর্কে তোমাদের মনে যে ভয় ভীতি সেটা অনেকটাই কেটে যাবে। মাত্র একটি টপিক বলবো, সেই টপিকটি যদি তোমরা খুব ভালোভাবে দেখে যাও তাহলে আশা করি অবশ্যই একটি রচনা কমন পাবে। গুরুত্বপূর্ণ রচনাগুলি দেখার আগে আমরা দেখে নেব বিগত বছরে অর্থাৎ 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় কি কি রচনা এসেছে। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক 2017তে 4টি রচনা এসেছিল। বাংলার ঋতুবৈচিত্র্য, তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, একটি গাছ একটি প্রাণ। 2018 সালে এসেছে বিজ্ঞানের ভালো মন্দ, একটি ভ্রমণের অভিজ্ঞতা। 3 নম্বর ছিল আমাদের পরিবেশ সমস্যা ও তার প্রতিকার। তারপরের রচনা ছিল খেলাধুলা ও ছাত্র সমাজ। 2019 সালে এসেছিল বিজ্ঞান ও কুসংস্কার, তোমার প্রিয় ঋতু, ছুটির দিন, বিশ্ব উষ্ণায়ন। 2020 সালে এসেছিল বিজ্ঞানের ভালো মন্দ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, খেলাধুলা ও ছাত্র সমাজ। মাধ্যমিক 2021 কোভিড-19 জন্য বা করোনার জন্য পরীক্ষা হয়নি। 2022 সালে যে রচনাগুলি এসেছিল বর্তমান জীবন ও বিজ্ঞান, পরিবেশ ও মানুষ, তোমার দেখা একটি মেলা, একটি নদীর আত্মকথা। 2023 সালে এসেছিল বর্তমান যুগ ও কুসংস্কার, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, বাংলার ঋতুবৈচিত্র্য, একটি পথের আত্মকথা। 2024 সালে এসেছিল মানব কল্যাণে বিজ্ঞান, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি কলমের আত্মকথা। 2025 মাধ্যমিক বাংলা প্রশ্ন। 2025 সালে যে রচনাগুলি এসেছিল তা হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বন সংরক্ষণ, সময়ের মূল্য, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো প্রায় প্রতি বছরই বিজ্ঞান থেকে কোনো না কোনো একটি রচনা পরীক্ষায় আসে। সুতরাং এবছর অর্থাৎ যে টপিকটি আমি বলেছিলাম যে একটি টপিক পড়লেই তোমরা কমন পাবে, সেই টপিকটি হলো বিজ্ঞান বিষয়ক। চলো আমরা দেখে নিই বিজ্ঞান বিষয়ক টপিক থেকে 2026 সালে কি রচনা পড়তে হবে। 2026 সালে বিজ্ঞান বিষয়ক টপিকটি যদি আমরা ভালো করে পড়ে যাই তাহলেই হবে। যে রচনাগুলি আমরা পড়ব তা হলো বিজ্ঞান ও কুসংস্কার, বা অন্য নামে এভাবেও এই রচনাটি আসতে পারে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। 2 নম্বরে তোমরা পড়বে আধুনিক জীবন ও বিজ্ঞান, বা অন্যভাবে আসতে পারে মানব কল্যাণে বিজ্ঞান। 3 নম্বরে তোমরা পড়বে বিজ্ঞানের ভালো মন্দ, বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান বিষয়ক টপিক থেকে যদি তোমরা এই 3টি রচনা পড়ো তাহলে আশা করি একটি রচনা তোমরা 100% কমন পাবে। এছাড়া আরও এক্সট্রা যে রচনাগুলি তোমাদের পড়তে হবে তা হলো 4 নম্বরে তোমরা পড়বে বাংলার ঋতু বৈচিত্র্য, 5 নম্বরে পড়বে বিশ্ব উষ্ণায়ন, 6 নম্বরে পড়বে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনাটি এভাবে আসতে পারে পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজের ভূমিকা। এবার তোমাদের মনে হতেই পারে যে একটি টপিক বলে 6টি রচনা দেওয়া হলো কেন।
এখনও বলছি, বিজ্ঞান বিষয়ের যে টপিকে 3টি রচনা দেওয়া হয়েছে, এই টপিকটি থেকে আশা করি তোমরা রচনা কমন পাবেই। তারপরও যারা অতিরিক্ত রচনা পড়তে চাইছো তাদের জন্য নিচের এই 3টি রচনা দেওয়া হলো। আশা করি এখান থেকে তোমরা 2টি রচনা কমন পাবে, যার মধ্যে একটি রচনার উত্তর তোমাদের পরীক্ষায় খাতায় করে আসতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এই রচনাগুলির প্রায় প্রত্যেকটি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। ধন্যবাদ।